এই রোগের যে ভিত্তিটা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালীর গায়ে কোলেস্টেরল জমে বা অনেকে চর্বির কথা বলেন, চর্বি জমে একটা প্ল্যাক তৈরি হয় বা ব্লকের তৈরি হয়। সেই ব্লকের কারণেই কিন্তু এই হৃদরোগটা তৈরি হচ্ছে। এখন কেন ব্লক তৈরি হয়? তার হার্টের রক্তনালীর গায়ে গিয়ে কেন চর্বি জমবে? এর জন্য বিভিন্ন গবেষণা থেকে আমরা যেই জিনিসগুলো আমরা খুঁজে পাই তার ভিতরে হচ্ছে সাধারণত দেখা যায় মেল যারা তাদের বেশি হয়, মেল পেশেন্ট যাদের বয়স হচ্ছে 45 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, আর হচ্ছে ফিমেল যাদের বয়স হলো 55 বছর বা তার বেশি, যারা পোস্ট মেনোপজাল মাসিক বন্ধ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। আবার আমরা দেখি যে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে, যেমন বাবার বয়স 65 ইয়ার্সের নিচে যদি হার্টের রোগ থাকে তার ছেলেদের হওয়ার সম্ভাবনা থাকে। যেমন মায়ের বয়স যদি 55 ইয়ার্সের নিচে যদি হার্টের রোগ থাকে তাহলে দেখা যায় তার ছেলে বা মেয়েদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যাকে আমরা বলি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। এর পাশাপাশি আমরা অনেকগুলো জিনিসকে আমরা দেখি বর্তমান যুগে এয়ার পলিউশনকেও দায়ী করা হয় যে হার্ট অ্যাটাকের জন্য দায়ী। তার পাশাপাশি রাত্রে যারা জাগানো থাকেন, অনেক গবেষণা থেকে দেখা যাচ্ছে যে যারা রাতে জাগানো থাকেন সকালবেলা ঘুমাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তারপর হচ্ছে সব কিছুতে একটা কম্পিটিটিভ লাইফস্টাইল লিড করার চেষ্টা করেন, এগুলোকে আমরা বলি টাইপ এ পার্সোনালিটি, যে সবসময় একটা কম্পিটিটিভ চিন্তা চেতনা যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় রোগগুলোর সম্ভাবনা বেশি। এর পাশাপাশি আমরা যেই ফ্যাক্টরগুলোকে সবচেয়ে বেশি দায়ী করি তার ভিতরে হচ্ছে ধূমপান হচ্ছে অন্যতম। ধূমপান, অ্যালকোহল, ড্রাগ অ্যাডিকশন, তার পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি। এবং কোলেস্টেরলের কথা বলতে গেলে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে ট্রান্সফ্যাট, বর্তমান যুগে সবচেয়ে বেশি ট্রান্সফ্যাটের হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের জন্য দায়ী। এবং এই ট্রান্সফ্যাট হচ্ছে আমরা যেমন বেকারি খাবার থেকে শুরু করে তারপর হচ্ছে যেমন ভাজা পোড়া যে সমস্ত খাবার, যেই তেলটা একটি তেল বারবার তেলটাতে যখন রান্না করা হয় সেই তেলটা হচ্ছে হাইড্রোজেনেশন হয়, হাইড্রোজেনেশন হয়ে সেটা স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয়, আনস্যাচুরেটেড ফ্যাট থেকে স্যাচুরেটেড ফ্যাট, এবং সেই ফ্যাটটাই হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এর পাশাপাশি আমরা যেটা দেখি যাদের পায়ের সংখ্যা বেশি, যেমন আপনাদের চিংড়ি মাছ, কাঁকড়া, এদের কিন্তু অনেক পা, এদের যে কোলেস্ট্রল থাকে সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট। গরু, খাসি, এদের হচ্ছে আপনার পায়ের সংখ্যা বেশি, ওদের যে চর্বিটা থাকে সেই চর্বিতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এবং যেই প্রাণীর দেখবেন পায়ের সংখ্যা কম, যেমন মাছে কিন্তু যে তেলটা থাকে ওই তেল শরীরের জন্য ভালো। তার পাখি যারা আকাশে উড়ে তাদের দেখবেন যে আপনার যে চর্বিটা ওটা কিন্তু শরীরের জন্য ভালো। সুতরাং আমাদের চয়েস করতে হবে কোন চর্বিটা আমরা খাবো। তাহলে কোলেস্টেরল মাত্রা যদি বেশি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা যদি বিবেচনা করি আমরা দেখলাম যে লাইফস্টাইলও কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। যেমন আমরা হার্ট হেলদি খাবারের কথা সবসময় বলি। হার্ট হেলদি খাবার মানে কি? যেমন এখানে সুষম খাবার থাকতে হবে, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই থাকবে, ভিটামিন, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং সেখানে অতিরিক্ত কোনো জিনিস আমরা খাবো না। বিশেষ করে শাক, সবজি, ফলের কথা আমরা বেশি বলি, লবণ কম খাবো, স্যাচুরেটেড ফ্যাট কম খাবো, তাহলেই দেখা যাবে আমরা ভালো থাকতে পারবো। যারা কায়িক পরিশ্রম কম করেন, যাদের ওজন বেশি থাকে, হাঁটার অভ্যাস কম, তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।